ইনকাম ট্যাক্স অফিসারের বাড়িতে ফ্রড স্ক্যামার 10 লাখ টাকা লাগবে না তার পরিবারকে শেষ করে দিবে। আজকের কাহিনীটা তুলে ধরবো তোমাদের সামনে, শুনে যেটা তোমাদের পায়ের তল থেকে জমিয়ন অবধি ফেটে যাবে। কাহিনীটা হলো 1 তারিখ জানুয়ারি 2021 সাল গাজিয়াবাদের ছোট্ট একটি গ্রামে। তাদের পরিবারে ছিল 4 জন মেম্বার। মেন মেম্বার হলো ইনকাম ট্যাক্স অফিসার, তার একজন বিবি, 13 বছরের একটা মেয়ে, 10 বছরের একটা ছেলে। কিছুক্ষণ যাওয়ার পরে সন্ধ্যার টাইমে একটা মেসেজ আসে তাদের মোবাইলে, 10 লক্ষ টাকা লাগবে, না হলে তোদের পরিবারটাকে শেষ করে দেবো। আর তাকে এটাও বলে যে তোর কাছে কোন গাড়ি আছে, তুই কি খাওয়া দাওয়া পছন্দ করিস, সবই কিছুই তিনি জেনে গেছে। ইনকাম ট্যাক্স অফিসারের কথাগুলো শুনে মাথা নষ্ট, কি করে এত কথাগুলো জানতে পারে। তিনি ছানবিন করে বাড়িতে, পুরো বাড়িতে দেখে কোনো জায়গাতে ক্যামেরা তো লাগা নাই, কি কোনো জায়গাতে স্পিকার তো লাগা নাই কি আমার কথাগুলো শুনতে পারে, কোনো কথাই নাই। তারপরের দিন গেছিল তাদের ফ্যামিলি থেকে 3 জন মেম্বার ঘুরতে। কিছুক্ষণ পরেই তার মোবাইলে SMS আসে, তোর 20 লাখ টাকা লাগবে, নাহলে তোর 3 জন ফ্যামিলি ঘুরতে গেছে, না হলে তাদেরকে শেষ করে দেবো। ভাবার বিষয়, হ্যাঁ, কে সেই ফ্রড স্ক্যামাররা কি করে জানতে পারে এতগুলো জিনিস, কি করে হয়। সে সঙ্গে সঙ্গে পুলিশ থানাতে কল করে, পুলিশ এসে তার বাড়িতে ছিনবিন করে দেখে তার বাড়িতে 2টো কম্পিউটার, 2টো ট্যাব, একটা মোবাইল পেয়েছে। হ্যাঁ, পাওয়ার পরে পুরো বাড়িটা ছিনবিন করে দেখে কোনো যাতে ক্যামেরা ট্যামেরা কোনো কিছু লাগা ছিল না। সে সময় পুলিশ চলে যায় বিনা সন্দেহ করাতে, কোনো কিছু নাই, এটি নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার তার মোবাইলে ইমেল আসে। যতবার ইমেল আসে ততবার রেট কিন্তু বাড়তে থাকে। এবার রেট যে 5 করোড় টাকার ওপরে চলে গেছে। 5 করোড় টাকা না দিলে তার পরিবারকে শেষ করে দেবে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারকে ফোন করে যে তোর বাড়িতে যে ইমেলটা এসেছিল, ওই ইমেলটাতে বলছে তোর বাড়িতে ইমিডিয়েটলি পুলিশ এসেছিলো, এসে 2টো ল্যাপটপ, 2টো কম্পিউটার, একটা মোবাইল পেয়েছে। হ্যাঁ, শুনে তার মাথা নষ্ট। এমনকি তাকে এটাও কথা বললো তার কিছুক্ষণ পরে তোর বাড়ির দুয়ারে ঘন্টি বাজবে, কিংবা সেই টাইমে অনেকবার ঘন্টিটা বাজবে। ভাববার বিষয়, ওয়ার ইউ টেনশন। তারপরে পুলিশ অফিসার আবার রিটার্ন, তার 8-9 ঘন্টা পর আবার রিটার্ন আসে তার বাড়িতে। এসে তার পরিবারের ফ্যামিলিতে তার বিবিকে সন্দেহ করে দেখে, তাকে সন্দেহ করে কোনো লাভ হলো না। তার বড় মেয়েকে সন্দেহ করে, সেখানে চেকিং পত্র করার পরে মোবাইল টোবাইল চেক করে দেখছে তারও কোনো বিষয় সেরকম কিছু নাই। তারপরে তার 10 বছরের ছেলেকে সন্দেহমূলক দেখে, তার বাড়িতে যেটা কম্পিউটার রাখা আছে, তার বাড়ির কম্পিউটারে দেখে হাউ টু জেনারেটর ফেক ইমেল আইডি। 3-4 জায়গাতে স্টপ করে দেখছে হাউ টু জেনারেটর ফেক ইমেল আইডি লেখা আছে, মানে যার তার মানে আইডি হ্যাক কেমন করে করে, ফেসবুক ইনস্টাগ্রাম যাই হোক, হ্যাক কেমন করে তার উপরে 10 বছর ছেলের উপরে পুরোটাই সন্দেহমূলক পুলিশ করতে লাগে। করতে করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কি করে এসব তুমি সার্চ করো, বলছে আমি ইউটিউব ফেসবুকে মানে সার্চ করি। তারপরে পুলিশ টার্গেটটা লাগালো এখান থেকেই। তারপরে দেখে তার মোবাইলে গেমিং খেলে, অনলাইন গেমিং খেলে সে। গেমিং থেকে কিডন্যাপাররা তাকে স্ক্যামার করে, তাদের পুরো পরিবারকে টসনস করে। একটা বাড়ির ছেলে তোমাদেরকে 10 বছর 5 বছরের ছেলে অনলাইন গেম খেলে পুরো বাড়িটাকে শেষ করতে পারে। বিষয়টা এমন, একদম সত্যি বলছি আমি, গুগল করে দেখে নেবেন, ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। অনলাইন গেম থেকে ওখান থেকে তাকে টার্গেট দিচ্ছে, তোমাদের বাড়িতে কে আছে, কজন আছে, তোমাদের বাড়িতে কোন গাড়ি আছে, তোমার বাবা কি করে, এই সব কিছু জানার পরে তোমার পিছনে স্ক্যাম হয়। এতগুলো জানাচ্ছি কেন ভাই জানেন? আপনাদের বাড়িতে যারা ছোট বাচ্চারা গেমিং খেলে তাদেরকে একটু সতর্ক করেন, কিংবা যে মোবাইল আপনারা ইউজ করেন ওই মোবাইল চাংরা পিলাকে দিবেন না গেমিং খেলতে। পুলিশের সন্দেহ যখন হয় পুরো গেমিং চ্যানেল ডিলিট করে, কিন্তু তাদেরকে ধরতে পেরেছে কিনা এর পুরো কাহিনীটা আমি যদি পারো পার্ট 2 চাই তো অবশ্যই কমেন্ট করবেন, আমি পার্ট 2 আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমি ব্লগ করছি মালদা থেকে, আমার নাম রাজমাল, আর আমার এই ভিডিওগুলো যাবে আলামিনের পেজ থেকে, আর তার সঙ্গে লিঙ্ক থাকবে আমার শেয়ার। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।